রুমিন ফারহানা রাজনীতির একজন রায় বাখেনি। বিএনপিতে তার মতো নেত্রী খুব একটা নেই, এমনকি তার মতো সাহসী ও বুদ্ধিমতী হওয়ার কারণে বিরোধী পক্ষের সবাই রুমিন ফারহানাকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। নিজের ইউটিউব চ্যানেলে সমসাময়িক বিষয়ে নিয়ে আলোচনায় রুমিন ফারহানা সম্পর্কে এসব কথা বলেন রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। তিনি বলেন, রুমিন ফারহানার পারিবারিক ব্যাকগ্রাউন্ড অন্যদের চেয়ে অনেক বেশি সম্মানের। রুমিনকে বিউটি উইথ ব্রেন হিসেবেও আখ্যায়িত করেন রনি। সেই সঙ্গে রুমিনদের মতো তুখোড় নেতৃবৃন্দের শক্ত সমর্থন না দেওয়াটা বিএনপির রাজনৈতিক ভুল বলেও ব্যাখ্যা করেন এই নেতা। রনির ভাষ্য, রুমিন ফারহানার বাবা অলি আহাদকে যারা চেনেন, সেই দিক থেকে বিএনপিতে আসলে রুমিনের সঙ্গে বড় কথা বলার মতো কেউ নেই। মানে পেছন থেকে আপনি হিংসা করতে পারেন, নারী হিসেবে বা পুরুষ হিসেবে কটাক্ষ করতে পারেন, তার যৌবন নিয়ে, তার চরিত্র নিয়ে যা কিছু করতে পারেন, কিন্তু ওয়ান টু ওয়ান তাকে নিয়ে প্রকাশ্যিক কথা বলার মতো বিএনপি তো দূরের কথা, বাংলাদেশের রাজনীতিতে খুব একটা লোক নেই। হয়তো সালাউদ্দিন কাদের চৌধুরী বলতেন, এই তুমি কে, সেক্ষেত্রে রুমিন ফারহানা থেমে যেতেন না, তিনিও বলতেন আপনি কে। আপনি কে, কথা বলার ক্ষমতা রুমিন ফারহানার আছে বা ছিল। গোলাম মাওলা রনি আরও বলেন, বিএনপির 100 জন বড় বড় নেতা সারা বাংলাদেশে প্রতিদিন যা না করতেন, সংসদে রুমিন ফারহানার একটি বক্তব্য দলকে ঠিক সেই পর্যায়ে নিয়ে গিয়েছিল। এরপর টেলিভিশন টকশোতে এই মুহূর্তে বিএনপির যে সব তারকা রয়েছেন তার মধ্যে 1 নম্বর তারকা হলেন রুমিন ফারহানা। প্রসঙ্গত, এনসিপির সঙ্গে রুমিন ফারহানার বিবাদ চলছে। সোমবার নির্বাচন কমিশনে আসন পুনর্বিন্যাস সংক্রান্ত শুনানিতে রুমিন সমর্থকদের সঙ্গে এনসিপি নেতাদের হাতাহাতি হয়। এনসিপির নেতা হাসনাত রুমিনকে নিয়ে কড়া সমালোচনা করেন। রুমিনের ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চর্চা হচ্ছে। রুমিন ও হাসনাতকে ফকিন্নির বাচ্চা বলে গালি দেন।